সম্পর্ক একদিনের হোক বা ১ বছরের হোক, বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায়, ফেরানো যায় না কখনো। তাদেরকে কখনো ক্ষমা করা যায় না যারা মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি। আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি। ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না, ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়। এই সরল মনের মানুষগুলোর জীবন বেশি কষ্টের হয়। সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান গুরুত্ব দেবে, এমনটা কখনো হওয়ার নয়। আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা, তার কাছে আপনার গুরুত্বটাও ঠিক ততটাই। খারাপ সময় যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায়, তারাই আপনার আপনজন। বাকি সব শুধুই প্রয়োজন। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। যার বিবেকটাই নেই, তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি। যার মুখে হাসি বেশি, তার কষ্টটাও বেশি। যে অন্যকে ঠকাতে ভয় পায়, সে জীবনে ঠকে বেশি। পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথা আর সত্য বলে মনে হয় না। খুশি কখনো বয়স মানে না, কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে জানে তুমি যতই ভাগ করো তার কোনো পরিবর্তন হবে না। বেশি কথা বলেও দেখেছি, কম কথা বলেও দেখেছি। শান্তি পেতে গেলে চুপ থাকতে হবে, এটাই বাস্তব সত্য কথা। আমরা অভিনয় না শিখেও আমরা অভিনয় করে যাই। অনেক ভালো অভিনয় সেটা। কষ্ট লুকিয়ে হাসি, ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই। আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না, আমরা অভিনয় করি জীবনের সাথে। যারা কষ্টে আছে, তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে। যারা কথায় কথায় অন্যের দোষ ধরে, তারা নিজে না ভালো থাকে, না অন্যকে ভালো রাখে। কথা হজম করতে শিখুন। প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয়। কাঁদারও একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সুখ ও দুঃখ আসলে একই সময় সঙ্গে সঙ্গে। সুখ ও দুঃখে বদলে যায়, আর দুঃখ সুখে বদলে যায়। জীবন বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে না পায় সে কিছুই পায় না। মনুষ্যত্বের পেছনে মানুষ ছুটে না, মানুষ পাগলের মতো ছুটে স্বার্থের পিছনে। চারিদিকে মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসায় বিষ। নিজের নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিশ। মুখের উপর শুধুই মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় বলে বেশি ভক্তি চোরের লক্ষণ। বুদ্ধিমানরা 10টি কথা কাউকেই বলে না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না। নাম্বার 2, নিজের পরিবারের অভাব অনটনের কথা। নাম্বার 3, নিজের অপমানের কথা। নাম্বার 4, তার কাছে কত টাকা আছে। নাম্বার 5, সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না। নাম্বার 6, নিজের কষ্টের কথা বাইরের কারোর কাছে বলে না। নাম্বার 7, কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না। নাম্বার 8, কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে, তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না। নাম্বার 9, তার কাছে থেকে কেউ টাকা ধার নিলে সে কথা কাউকে বলে না। নাম্বার 10, কাউকে খাওয়ালে
সে কথা কাউকে বলে না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের উপর, মৃত্যু হওয়াটা সময়ের উপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক বলা আর ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষা মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। পার্থক্য হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন। দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন, কি না পেয়েছেন, এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারোর উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারোর মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনো পিছিয়ে আসবে না। নাম্বার 1, সত্য কথা বলতে। নাম্বার 2, পরিবারকে অপমান করলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যে ঠকায় তাকেও একদিন ঠকতে হয়। বর্তমানে বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। যারা সরল মনের মানুষ হয়, তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না। একটা সময় আবার তার কাছেই ফিরে যায়। যাকে দিনের শেষে সবকিছু খুলে বলা যায়, সেই হলো সবচেয়ে কাছের মানুষ। আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন, সেদিন আপনার আর কাউকে খুঁজতে হবে না, কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখি বাসা বাঁধে না। দিনের শেষে সব দুঃখ কষ্টের কথা যার কাছে বলা যায়, তার দেওয়া কষ্টের কথা তার কাছে বলা যায় না।